হাতিয়া নিজুম দ্বীপ ভ্রমণে আপনাকে স্বাগতম। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের দ্বীপ হাতিয়া, যেখানে একসাথে সি বিচ, ম্যানগ্রোভ বন সহ দেখতে পাবেন হরিণ ও বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। নিজুম দ্বীপ হাতিয়া উপজেলা থেকে 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ। আজকে আমরা হাতিয়া হয়ে নিজুম দ্বীপ ভ্রমণ করব। হাতিয়া নিজুম দ্বীপ ভ্রমণ করতে হলে আসতে হবে নোয়াখালীর সোনাপুরে। সোনাপুর থেকে বাস বা সিএনজি করে আসতে হবে চেয়ারম্যান ঘাট। চেয়ারম্যান ঘাট থেকে সি ট্রাক, ট্রলার ও স্পিড বোর্ডে আসা যায় হাতিয়া। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি চেয়ারম্যান ঘাট। চেয়ারম্যান ঘাট থেকে সি ট্রাকে করে যাব হচ্ছে হাতিয়া, অ্যান্ড হাতিয়া হয়ে যাব হচ্ছে নিজুম দ্বীপ। হাতিয়া হচ্ছে নোয়াখালীর একটি উপজেলা এবং কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত। চেয়ারম্যান ঘাট থেকে সি ট্রাকে উঠে রওনা দিলাম হাতিয়ার উদ্দেশ্যে। ভাড়া পড়বে 150 টাকা। ঢাকা সদরঘাট থেকেও সরাসরি লঞ্চে হাতিয়া আসা যায়। হাতিয়া নোয়াখালী জেলার একটি উপজেলা ও দ্বীপ অঞ্চল, যেটি বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে 17 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। 3 ঘন্টায় সি ট্রাকে আমরা হাতিয়ার নলচিরা ঘাটে এসে পৌঁছালাম। ঘাটে আসতেই চোখে পড়বে হাতিয়ার প্রাকৃতিক সৌন্দর্য। নলজিরা ঘাট থেকে সিএনজি ভাড়া করে রওনা দিলাম নিমতলী সমুদ্র সৈকতে। হাতিয়ার প্রধান যানবাহন হচ্ছে সিএনজি, মোটরসাইকেল ও অটোরিকশা। যেতে যেতে চোখে পড়বে ম্যানগ্রোভ ফরেস্ট, জনবসতিহীন একটি চর। বর্ষাকালে এখানে পানি থাকে। অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত এখানে আসা যায়। চারদিকে মহিষের পাল ছাড়া কিছুই চোখে পড়ে না। দুপুরে প্রচণ্ড গরমে মহিষগুলো এখানে পানিতে ডুবে আছে। ভিউয়ার্স, এখানে এটা মানে নতুন চর যাচ্ছে, যার কারণে এখানে কোনো বসত বাড়ি নাই, পুরো মরুভূমির মতো। আমরা চলে এলাম নিমতলী সি বিচ। এক পাশে ম্যানগ্রোভ ফরেস্ট আর অন্য পাশে সি বিচ। দেখতে অনেকটা সেন্ট মার্টিন দ্বীপের মতো। চলুন দ্বীপের সৌন্দর্য উপভোগ করি। এখানে কিছুক্ষণ থেকে রওনা দিলাম নিজুম দ্বীপের উদ্দেশ্যে। চলে এলাম মুক্তারিয়া ঘাট। ঘাট থেকে ট্রলারে করে যেতে হবে নিজুম দ্বীপ।
নিজন দ্বীপ কোনটা? ভাই এটার বন্ধ ঢুকে ভাই ভাই নদী বাজে। মোবাইলে নিজন দ্বীপ। নিজন দ্বীপে ডাক্তার আছে ধরেন, অন্য কোনো হসপিটাল নাই, ভালো সুবিধা নাই না ধরেন স্কুল কলেজ আছে, স্কুল আছে, ক্লাস 8 পর্যন্ত আছে। ক্লাস 8 এরপর আর পড়ানো মানে পড়ার না। ভিউয়ার্স, আমি এখন আছে মুক্তারিয়া ঘাট। তো আমরা এই ঘাট থেকে ট্রলার দিয়ে যাব নিজাম দ্বীপ। ট্রলার আসতে একটু সময় লাগবে, তাই আমরা দুপুরের খাবার এই ঘাটে খেয়ে নিলাম। নদীর মাছ আর ভাত। ট্রলারে উঠে নিজাম দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাড়া পড়বে প্রতিজন 50 টাকা। নিজাম দ্বীপের ঘাট থেকে মোটরসাইকেলে রওনা দিলাম নামার বাজার। ভাড়া পড়বে 100 টাকা। রাস্তার দুপাশে চোখে পড়বে ম্যানগ্রোভ ফরেস্ট। চলে এলাম নামার বাজার। এই বাজারেই থাকার হোটেল পেয়ে যাবেন। 1000 থেকে 1500 টাকার মধ্যেই ভালো মানের রুম পেয়ে যাবেন। আমি এখন আছি নামার বাজার। তো এই নামার বাজারেই নিজাম দ্বীপের হোটেল এবং রিসোর্টগুলো পাবেন। এটা হচ্ছে আমার হোটেলের রিভার ভিউ। কি করো তোমরা? কি করো? বোট চালাও। তোমাদের বাড়ি কোথায়? এটাই বাড়ি? বোট চালাতে মানে খেলাধুলা করতেছ? মাছ ধরতে পারো? কোথায় মাছ ধরো? এখানে মাছ পাওয়া যায়? সত্যি? কি মাছ পাওয়া যায়? তোমার সবাই কি বন্ধু নাকি ভাই বোন? ভাই ভাগ্নে সব। $20 টাকা দিতাম। এখানে আসলে নিতে পারবে? তোমরা মোট কয়জন? 5 জনের 40 টাকা দিলে 10 টাকা করে নিও। ঠিক আছে, ওকে, ভালো থাকো। হোটেলে একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে বের হলাম। ভিউয়ার্স, আমরা হোটেলে ফ্রেশ হয়ে একটু বাজারের দিকে আসলাম। দেখে এখানকার বাজারে কি কি পাওয়া যায়। তরমুজ কত করে? ছোট নয়, ছোট ছোট। ভাই এটা কি শসা? দেশিটা নাকি হাইব্রিডটা? দেশিটা। তো এটা হচ্ছে দেশি শসা। কেজি কত করে ভাই? 50 টাকা। ভাই ওখান দিয়ে কোন জায়গা যায়? ওখান দিয়ে হ্যাঁ 200 টাকা। এটা কি দ্বীপ? দ্বীপ? ওটা কি দ্বীপ? বালুর দল, বালুর বেশ। কতক্ষণ লাগবে? এটা 5 মিনিট। 5 মিনিট না? ভিউয়ার্স, আমরা নামার বাজার থেকে একটু সামনের দিকে যাচ্ছি। তো এখানে সামনে একটি দ্বীপ আছে, নাম হচ্ছে বালুর দ্বীপ।
চলুন দেখি। বরিশালে ভোলার মধ্যে পড়ছে। ওয়াও, সো ভিউয়ার্স, আমি এখন আছি নিজম দ্বীপের বালুর দ্বীপে। আমি এখন আছি নিজম দ্বীপের শেষ প্রান্তে, মানে বাংলাদেশের শেষ প্রান্তে। সো ওইখানে যেটা দেখা যাচ্ছে হচ্ছে চরপাতালিয়া, আর এরপরে হচ্ছে বঙ্গোপসাগর। সন্ধ্যায় বাজারে নাস্তা করে নিলাম। একদম খাঁটি মহিষের দই। নিজম দ্বীপে প্রচুর হরিণ আছে, তবে এদের তেমন দেখা যায় না। ভাগ্য ভালো থাকায় প্রথম দিনে আমরা হরিণের দেখা পেয়ে গেলাম এবং নিজ হাতে হরিণকে চিপস খাওয়ালাম। গায়ে হাত দিন, একটু গায়ে হাত ভাই, গায়ে হাত কম দেন ভাই। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা যাব কমলার দিঘি ও কমলার চর। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।